সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানিতে টইটুম্বর, আর একটু হলেই শহীদ মিনারের মাথা পর্যন্ত পানি উঠে যাবে। কলেজ পুরোটা ডুবে গিয়েছে। এই যে বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি, তার জন্য আমরা খুব চিন্তিত। বা চিন্তিত হলেও আমাদের আশার বাণী আছে। আশার বাণী এই যে আমাদের যে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আছে, তাদের জন্য বাংলাদেশ প্রত্যেকবারই বন্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যায়। এখন মানবতার ফেরিওয়ালাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখনো কেন ঘরে বসে আছো? বন্যা পরিস্থিতি আরো বেশি অবনতি হওয়ার আগেই তোমরা বেরিয়ে পড়ো এবং প্রত্যেকে বিকাশ নাম্বার দাও আর ঘরে ঘরে গিয়ে সাপোর্ট পৌঁছে দাও। তোমাদের আন্দোলনে থাকার দরকার নাই, তোমরা শুধু বন্যার পিছনে ঘুরো, যাতে করে তোমাদের চ্যানেলে ভিউ বেশি আসে এবং সাবস্ক্রাইবার বেশি আসে। এরকমই বন্যা পরিস্থিতি নিয়ে আপডেট দিতে থাকবো। আপনারা জুড়ে থাকুন ভোয়া টিভির সাথে। ধন্যবাদ। এই যে দেখেন বন্যার কি অবস্থা। আর একটুর জন্য মানে বাড়িতে পানি আসে নাই। ছিল বাড়িতে পানি ছিল, এখন চলে গিয়েছে, পানিটা একটু নেমেছে, কিন্তু আমি যখন বেশি পানি ছিল তখন আসতে পারিনি, কারণ তখন আসলে আমার নিজেরই অসুবিধা হবে, সেজন্য আমি আসিনি। এখন এসেছি, এসে দেখেন এখানে কিছু গরিব দুস্থ মানুষ তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে, তারা বসে আছে। দেখেন একটা বাবা তার মেয়েকে নিয়ে কিভাবে করুণভাবে বসে আছে। ভাই, আপনার কি হয়েছে? আপনি এভাবে বসে আছেন কেন? এই বন্যায় কি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আর কোয়েন না সাংবাদিক আপা, আমার এখানে ঘর ছিল তো বড় দেখেন, একটা আমি একটু বিল্ডিং জায়গাটা বাড়ি দেখাই। ছিল। অনেক বড় বিল্ডিং বাড়ি ছিল, তাই না? হ্যাঁ। কয়তলা ছিল? এখানে অনেক বড় তালা ছিল। পরে এই বন্যার পানিতে আমার বউ সহ বিল্ডিং সহ ভেসে গিয়েছে। আপনার বউ ভেসে গিয়েছে? দেখেন এই সাগরে। আপনার বউ ভেসে গিয়েছে, হ্যাঁ। এতে কি আপনি খুশি নাকি খুশি না? বন্যা আমার এই আচ্ছা, আপনার বউ যে ভেসে গিয়েছে, এতে কি আপনি খুশি নাকি খুশি না? মানে বউ নিয়ে গেছে, ওতে কোনো সমস্যা না, কিন্তু আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখেন কত নিষ্পত্তি হারা। মেয়ের মাথার চুলও নিয়ে গেছে এই বন্যা। হায় হায়, দেখছেন এই ঘাতক বন্যা কি করেছে। একজনের মাথার চুল নিয়ে গেছে, একজনের ঘর নিয়ে গেছে। এখানে নাকি 3-4 তলা অ্যাপার্টমেন্ট ছিল। ও আচ্ছা, হ্যাঁ ছিল মনে হয়। দেখেন এই বাচ্চাটা আম্মা আম্মা করে ডাকছে, কিন্তু তার আম্মুকে পাচ্ছে না খুঁজে। আম্মা আম্মা বলে মেয়েটা কাঁদতে কাঁদতে শেষ, কিন্তু তার আম্মুকে খুঁজে পাচ্ছে না। এই এখন এই দুইজন, মেয়েটার জন্য একটা নতুন মা দরকার। কি দরকার? মেয়েটার জন্য একটা নতুন মা দরকার। দেখেছেন মেয়েটার বাবার কত চিন্তা মেয়েটার জন্য। মেয়েটার বাবা তার মেয়ের জন্য একটা নতুন মা চাইছে, নিজের জীবনের কথা চিন্তা করছে না। এখন ওই যে বিকাশ পরিবার শহীদ আফ্রিদিকে বলেন, এখন এই লোকটি এই ছোট বাচ্চাটিকে নিয়ে কি করবে আমি আসলে জানি না, আমার কোনো ভাষা নেই। দেখেন বাচ্চাটি ভাই ডাকছে, মা ডাকছে, কিন্তু কাউকে পাচ্ছে না। এই ঘাতক বন্যা সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। কোথায় গেলেন আমাদের সেই মানবতার ফেরিওয়ালারা? ফেরিওয়ালাদেরকে আমার রিকোয়েস্ট, আপনারা চলে আসেন, তাড়াতাড়ি আসেন। ভাই আমার ঘর বাড়ি ভাত কাপড় কিছু চাই না, এই বাচ্চাটার জন্য একটা মায়ের ব্যবস্থা করে দেন। ওনার আর কিছু চাওয়া নাই, ওনার শুধু এই বাচ্চার জন্য একটা মা চাই। ওই সেই মানবতার ফেরিওয়ালারা ওইদিকে দেখুক, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে তাদের চোখে পড়ে। বিকাশ করিয়েন। শহীদ আফ্রিদি, শহীদ আফ্রিদি ফুটবলার সুমন। ফুটবলার সুমন, এসি এসি ওরা সেখানে। কই মানবতার ফেরিওয়ালারা? ওই দেশের যে অবস্থা, ওনারা তো নিজের ল্যাজ গুটিয়ে পালিয়েছে, ওরা কিভাবে এখন আপনার হেল্প করবে? এখন কি আপনি কি ভাবছেন কোন নতুন দূত এসে আপনাদের হেল্প করবে? জানি না। আচ্ছা, এই লোকটি কিছু জানে না, এই লোকটি অনেক অসহায়, এই লোকটি অনেক কান্নাকাটি করতেছে। আপনারা একটু দেখেন তার কান্নাটা, যদি তার একটা বউ দিয়ে ঠিক করে দেওয়া যায়। একটা বই তো, বেশি কিছু চায় না এই লোকটি।